আজকে 31st নাইটের নামে অশ্লীলতা, বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা, পহেলা বৈশাখের নামে অশ্লীলতা, কত শত দিবস আমাদের মাঝে এসেছে, সেই সব দিবসগুলো সব অশ্লীলতায় পরিপূর্ণ। এমনকি মুসলিমদের আনন্দের দুটি দিন ছিল, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, সেই দুই দিনকে আমরা অশ্লীলতা মুক্ত থাকি। গান বাজনা, সিনেমা, নাটক, যাত্রা, প্যান্ডেল থেকে শুরু করে আমরা কোনো কিছু বাদ রাখি না। অবাক হই, যেই লোকটা মসজিদের সভাপতি সেই লোকটা ঈদের দিনের গান বাজনার অনুষ্ঠানের সভাপতি। আসি কোথায় আমরা? এইভাবে অশ্লীলতা চলছে। বছরের শেষে ফেব্রুয়ারি মাস আসলেই ভালোবাসা দিবসের একটা সোনা শব্দ পাওয়া যায়। কি এমন আগ্রহ, কি এমন উৎসাহ বোধ, যেন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকে কবে 14 ফেব্রুয়ারি আসবে। ভালোবাসা কি এত কঠিন হয়ে গেছে আমাদের কাছে যে সারা বছর একদিন দিবস করে আমাদের ভালোবাসা রক্ষা করতে হয়? যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত সন্তান, প্রকৃত সন্তানরা পিতামাতাকে 365 দিন ভালোবাসে। যারা প্রকৃত বাবা মা, তারা সন্তানকে 365 দিন ভালোবাসে। যারা প্রকৃত ভাই বোন, তারা একে অপরকে 365 দিন ভালোবাসে। ভালোবাসার কোনো কমতি নাই। প্রকৃত ছাত্রছাত্রী তার টিচারকে, তার শিক্ষককে 365 দিন সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে। প্রকৃত শিক্ষক তার সন্তান তুল্য শিক্ষার্থীকে 365 দিন ভালোবাসে। দিবস পালন করে একদিনের ভালোবাসার নাটক প্রকৃত মানুষরা করে না। অথচ নাটকটা হলো কবে? 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। কি ভালোবাসা নামে কি হচ্ছে? আজকে একে অপরকে ছেলেমেয়েরা প্রলোভন দেখিয়ে জেনায় লিপ্ত হয়ে একজন আরেকজনের কান্নার কারণ হয়ে যাচ্ছে। অবাক হয়ে যায়। সামান্য কিছু লোভ লালসা কারণে আজকে তারা এইসব অশ্লীলতা লিপ্ত হচ্ছে। দিবসগুলো পালন করছে ধুমধাম করে কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যারা আমার আপনার পরিবারে জন্মগ্রহণ করেছে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে সালাত আদায় করে, অথচ তারা এইসব দিবসের সাথে সম্পৃক্ত, তারা এইসব দিবস পালন করছে। কোথায় আমরা মুক্তি পেতে পারি? অথচ এইসব দিবস কেন এসেছে? আপনাকে আমাকে ধ্বংস করার জন্য এসেছে, আর কিছু নয়। অথচ এগুলো কোনো মূল্য আমাদের কাছে আছে? একজন মুসলিমের নিকটে সেই দিবসের, সেই কর্মের কোনো মূল্য নেই, যেই দিবস, যেই কর্মের কোনো উপকারিতা ইহকালীন জীবনে নাই, পরকালীন জীবনে নাই। সেই দিবস আমরা মূল্যায়ন করছি, সময় নষ্ট করছি, ফুল কিনছি, টাকা নষ্ট করছি, কত কিছু করছি আমরা। সম্মানিত উপস্থিতি, নিজেদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, সন্তানদেরকে সজাগ ও সতর্ক করতে হবে। আমি